ডলু রোড কিশোর সেতু রাস্তার জীর্ণতায় জনক্ষোভ। বরখোলা বিধানসভার ডলু রোড থেকে কিশোর সেতু অব্দির রাস্তা গত 5 বছর ধরে ভাঙা গর্ত ভর্তি। শিলচরের শতাধিক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছেন। স্থানীয় জয়নাল আবেদিন লস্কর, আলতাফ মোমিন লস্কররা অভিযোগ, প্রাক্তন বিধায়ক কিশোর নাথের আমলে নির্মিত রাস্তায় বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলামের কোনো পদক্ষেপ নেই। বর্ষায় জলমগ্ন হয়ে যায় রাস্তা, রোগী ছাত্রদের জীবন ঝুঁকি। কিশোর নাথের আমলে বড়খোলা উন্নয়নের পথে এগিয়েছিল। এখন সবাই বিজেপির পক্ষে তাকে পুনরায় দলীয় প্রার্থী করার দাবি জানালেন। বরখোলাবাসী আমাদের এখানে আমরা দুইজন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা কই আরও আসুন তারা অধিক একটু তৈরি হয়। এই রাস্তার সম্বন্ধে আর কি, রাস্তার কোনো অবস্থা আমরা নাই, যেহেতু আমরা প্রতিনিধি নাই এখানে কোনো, মানে এই প্রতিনিধি যদি আজকে কিশোরনাথ থাকতা আগের মতো এই রাস্তার দুর্ভোগ আজকে হইল নাই। যদিও ব্রিজ হয়েছে কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে দিই যখন আপনারা হাই স্কুল আছে, এমই স্কুল আছে, বাচ্চারা কত অসুবিধা করে আসা যাওয়ার। তারপরে মেডিকেল যদি আপনার লইয়া যায় একটা রুগী, গর্ভবতী একজন মা যদি লইয়া যাওয়া হয় এখান থেকে রাস্তাত মনে হয় তার কী হবো জানা যায় না। কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ফ্রি যেতে পারে না রাস্তার উপরে। রাস্তার যা অবস্থা, বাচ্চা স্কুলও যেতে পারে না ঠিকমতো। স্কুলে যে সরকারি সাইকেলগুলো দেওয়া হয়েছে কিন্তু সবের সাইকেলগুলা গড়ে বন্ধ আছে। এই রাস্তার লাগিয়া মা বাবায় তারা সাইকেল দিয়ে স্কুলে বাচ্চাদের দেয় না। অনেক সময় সরকারের নিয়ম কিটা এক সপ্তাহ যদি স্কুলে না যায় তখন গার্জেনকে তার কৈফত দিতে লাগে স্কুলে। কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইতো এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই। যার লাগে আমরা দাবি করি যে আগেও আমরা কিশোরনাথ থাকার সময় এরকম রাস্তার হাল আসতো না, আর তাই টাকাও অবস্থা ব্রিজটাও আমরা পাইছি। কিন্তু এখন ব্রিজ পাইয়া তো আমরা কোনো ভ্যালু নাই। আজকে রাস্তার যে অবস্থা আপনি সামনাসামনি দেখছেন তো। আর এখানে ডলু এয়ারপোর্ট যেটা আগে রাস্তাটা না করিয়া এয়ারপোর্ট ওদিকে হইতো রাস্তা এটা একদম অচল রাস্তা না কিটা। বড়খোলা থাকি মানুষ সব ওদিকে যায়। আপনি ওখান টাউনের জাম থাকায় এনডি কলোনি থাকি শিববাড়ির রাস্তা খারাপ থাকায় প্রায় মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করিয়া ওদিকে যাওয়া আসা করে। আর বর্তমানে আপনার রেল ব্রিজে এখানে তারা নয়টি লাগাইছে, বাইকও যাওয়া যায় না। কিন্তু এটাও আগে কিশোরনাথর দেওয়া এই ফুটপাথটা তাই দাবি করে দেওয়াইছিল। আর এই ব্রিজের দিকে যাইতেও যে মানুষের রাস্তার যে হাল এরকম যাওয়া আসা করা সম্ভব নয়। যার প্রতি যে মানুষের অনেক টাকা পয়সা যায় ওদিকে ঘুরিয়া রানীঘাট হইয়া আবার যেতে লাগে। আর এখনও তো আপনার বদরপুর মাসিমপুর ওদিকে বদরপুর যেটা ব্রিজর জাতিঙ্গা মুখের উপরে জাতিঙ্গার উপরে এই ব্রিজটা কবে লাগা সম্পূর্ণ হইব জানি না। কিন্তু এর ভিতরে তো আমরা রাস্তাওয়ালা আজকে যদি আমরা আগের এমএলএ থাকতাম যে আমরা দাবি করি যে টাইম টিকিটটা পাইলে আমরা এখানে বহুত উন্নতি হইব আগের মতো। ওটাও আমরা দাবি।